আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন শ্রেণীর মানুষকে অভিশাপ দিলেন। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহর রাসূল বললেন, তাদের নাক ধুলায় ধূসরিত হোক, তারা ধ্বংসপ্রাপ্ত হোক। এক নম্বর হলো, ভালো করে মুখস্থ করে নেন, এই তিন শ্রেণীর লোকের ভিতরে পড়া যাবে। জোরে বলেন। আল্লাহর রাসূল যদি কাউকে ধ্বংসের জন্য দোয়া করে, সে কিন্তু কশিন কালেও হিদায়াত পাবে। জোরে বলেন। আবু জেহেলের জন্য, আবু লাহাবের জন্য ধ্বংসের দোয়া করেছিল, তারা ধ্বংস হয়েছে, ঠিক কিনা কোন? এজন্য ধ্বংসের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হলো, যার সামনে আমার নাম নেওয়া হবে কিন্তু কার্পণতার কারণে সে আমার নামে দুরূদ পর্যন্ত পড়বে না, এই লোকটা ধ্বংস হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাক ধুলায় ধূসরিত হোক, সেই ধ্বংস হোক যার সামনে পবিত্র মাহে রমজান মাস এসেছে যার জীবনের ভিতরে, কিন্তু এই পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পর জীবনের পিছনে গুনাহগুলো মাফ করাইতে পারে না। এই রমজান মাস পাওয়ার পর বিড়ি খাওয়া বন্ধ করতে পারে না, গুল খাওয়া বন্ধ করতে পারে নাই, সুদ খাওয়া বন্ধ করতে পারে না। এটা হলো কপাল পোড়া, ঠিক কিনা এখন? 2 দিন আগে দেখলাম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আপনার আইন জারি করছে, প্রকাশ্য যদি কেউ ধূমপান করে তাহলে তাকে কি শাস্তির আওতায় আনা হোক, ঠিক কিনা এখন? এটার বিরুদ্ধে আবার নারী জাতি তারা খেপে গেছে যে প্রকাশ্য ধূমপান করা যাবে না। এই দেশের ভিতরে এটা আবার কেমন আইন? এই দেশ মুসলমানের দেশ, শাহজালাল শাহপরানের দেশ। এই দেশে তুমি রোজার মাসে প্রকাশ্য রোজাদারের সামনে ধূমপান করবা মহিলা মানুষ হইয়া, এই অথরিটি তোমার নাই, ঠিক কি দেখো? আমরা সাধুবাদ জানাই। শুধু এটা না, আমরা চাই যেন সব জায়গায় আইন করা হোক, এইভাবে যেন ধূমপান না করা হোক। খারাপ কাজ করবা গোপনীয় ভাবে করো, ঠিক কিনা কর? খারাপ কাজ করবা প্রকাশ্য করে, যারা রোজা রাখে তাদেরকে কষ্ট দিবা, এটা করা যাবে। যারা ধূমপান করে তারাবি পড়তে, নামাজ পড়তে পাশে পাশে দাঁড়ায়, আর যে ধূমপান করে না তার কষ্ট হয় কি হয় না? জোর বলে। হ্যাঁ, গন্ধের ঠেলা নামাজে দাঁড়ানোই যায় না। যারা করেন তারা চিন্তা করেন কি করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নাম্বার ভালো করে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নাম্বার ধ্বংস সেই লোকের নাক ধুলায় ধূসরিত হোক যার সামনে তার পিতা মাতা বৃদ্ধা অবস্থায়, 1 জন হোক 2 জন হোক, পেয়েছে, পাওয়ার পর তাদের খেদমত করে জান্নাত পায় নাই। আছে না নাই? 2 দিন আগে আমার ফেসবুকে আমার আলোচনা দেখে জাহাঙ্গীর আলম নামে এক ভাই কমেন্টস করেছে যে, হুজুর আপনি যেখানে জুম্মা পড়ান ওখানে আপনি বিশেষ করে এই আলোচনাটা করবেন যে যারা বিশেষ করে বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তাদের উপায় কি হবে। এই হাদিস তো তার ডকুমেন্ট, ঠিক কিনা কর? বিশ্বনবী বলেছেন ধ্বংস তারা, তার মানে বউয়ের কথা শুনে মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে, মা বাবার সাথে ভালো আচরণ করে না, বৃদ্ধা বয়সে পৌঁছে গেছে, মা বাবার চোখের পানি পড়ে, এই ছেলে হোক, এই বউ হোক, এই মেয়ে হোক, যে হোক না কেন, সন্তান হলে সে ধ্বংসাত্মক, ঠিক কিনা কর? তার আমল নামা কিছুই কাজে লাগবে মা বাবার চোখের পানি যদি পড়ে। কারণ কি? সূরা বনী ইসরাঈলে আল্লাহ আয়াত নাজিল করে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরেই মা বাবার দায়িত্ব দিলা, তাদের খেদমত করো, তাদের দেখাশোনা করা লাগবে কি লাগবে না? জোরে বলো। আবার মা বাবারও কিন্তু দোয়া আছে, আবার মা বাবারও দোষ আছে, আছে না নাই বলে?